আসসালামু আলাইকুম, ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন জিনিস দেখব এবং এটি HTML এর কিছু অ্যাডভান্স লেভেলের কাজ, এবং আশা করি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে আপনাদের HTML সম্বন্ধে মোটামুটি ভালো একটি আইডিয়া হয়েছে। তো সেই জন্যে আমি খুব দ্রুত কিছু কাজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আজকে দেখুন, এখানে আমরা একটি সাইট অলরেডি ওপেন করে রেখেছি। এখানে দেখুন, আমরা এখানে ফ্রেম সেট নিয়ে আলোচনা করব। ফ্রেম সেটের কাজ হচ্ছে যে দেখুন, এখানে মনে হচ্ছে যে একটি পেজ, কিন্তু আসলে এখানে একটি পেজ নয়। দেখুন, এই বারটি আমরা ইচ্ছা করলে নাড়াতে পারছি, বাড়াতে কমাতে পারছি। এবং এখানে দেখুন, ফ্রেম এ আমার একটা ইমেজ, ফ্রেম বি এখানে একটা টেবিল, ফ্রেম সি এখানে আমার একটি টেক্সট লেখা রয়েছে। এবং আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা যদি দেখুন, এটি আমার একটি ফাইল যেখানে শুধুমাত্র এই টেক্সটটি বসানো হয়েছে, যার ফলে এই টেক্সটটি শো করছে। এবং এটি একটি আলাদা একটি ফাইল, নাম হচ্ছে text_dfn.html। আবার আপনি এটির মধ্যে যান, এটি যদি আপনি ভিউ সার্চে যান, দেখুন এখানে আমি আরেকটি পেজ তৈরি করেছি, সেটি হচ্ছে টেবিল বানিয়েছি। এবং এখানে দেখুন, এটি ভিন্ন আরেকটি ফাইল। আবার ঠিক তেমনি এখানে একটি ইমেজ আমি অ্যাড করেছি, দেখুন জাস্ট এটি আরেকটি ভিন্ন একটি ফাইল। তো এখন এখানে তিনটি ফাইলকে আমি জাস্ট একসাথে অ্যাড করেছি। কিভাবে দেখুন, আমি যদি এখন এই পেজটির মধ্যে যাই, তাহলে এখানে দেখুন, আমি এখানে আর কিছুই করিনি, শুধুমাত্র এখানে একটি লিংক তৈরি করেছি এবং টার্গেট শো ফ্রেম এ, টার্গেট শো ফ্রেম বি, এবং এখানে আরেকটি শো ফ্রেম সি। ঠিক এইভাবে আমি একটি পেজ তৈরি করে ওই পেজের লিঙ্কগুলো এখানে দিয়ে দিয়েছি। তাতেই আমার নতুন একটি ফাইল, নতুন একটি তিনটি পেজ থেকে একটি পেজে এটি শো করছে। দেখুন, এখন আপনাদেরকে একটি সিঙ্গেল ফ্রেম সেট তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এই ফাইলটিতে আমরা ওই তিনটি পেজকে শুধু একটি পেজের আন্ডারে নিয়ে এসেছি। তো এটি করতে গিয়ে আমার যে কাজটি করতে হয়েছে, এখানে দেখুন ফ্রেম সেট নামে একটি ট্যাগটি আমি ইউজ করেছি এবং এখানে আমি কলাম আকারে তৈরি করেছি। সেই কলামগুলোর একটি পার্সেন্টেজ দিয়েছি যে প্রতিটা পেজ কী পার্সেন্টেজে দেখাবে, 30%, 40%, 30%, ঠিক এরকমভাবে এখানে একটি শো করছে। এবং তিনটি লিঙ্ক আলাদা আলাদা পেজকে আমি জাস্ট এখানে দেখুন, এই যে এটি একটি পেজ, এই আলাদা আলাদা পেজগুলোকে জাস্ট একটি ফ্রেমের আন্ডারে নিয়ে এসেছি এবং ফ্রেম সেটটি কমপ্লিট করেছি। এখানে দেখুন, এবং এটি আমরা ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারছি, বাট এই কাজগুলো সাধারণত এখন আমাদের আর করার দরকার পড়ে না। তারপরও আমি জাস্ট আমার নিজের কৌতূহলবশত এই জিনিসটি আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা আরেকটি ভিন্ন জিনিসে চলে যাচ্ছি। দেখুন, এখানে লেখা রয়েছে সরি উই আর মুভড দি নিউ URL google.com, এবং অটোমেটিক পেজটি এই google.com-এ চলে যাচ্ছে। আবার দেখুন, এখানে আমি দিয়েছি যে এই মেসেজটি 5 সেকেন্ড আপনি দেখবেন এবং 5 সেকেন্ড পর অটোমেটিক এখানে চলে আসবে। এই কারণে দেখুন, আমি বারবার এই পেজটিতে যাওয়ার পরও অটোমেটিক
5 মিনিট পর এই লিঙ্কটি অটোমেটিক গুগলে চলে আসছে। তো এটির জন্য আমাকে যে কাজটি করতে হয়েছে, এখানে দেখুন যে এখানে আমি একটি মেটা কিওয়ার্ড অ্যাড করে এখানে http equuiv দিয়ে তারপর রিফ্রেশ নামে একটি অ্যাড করে তারপর দেখুন কন্টেন্ট 5 URL google.com এবং এই জাস্ট এই কোডটুকুর কারণে আমার পেজটি অটোমেটিক এই গুগল পেজে চলে এসেছে। আপনি দেখুন এখানে আমি যতবারই যাচ্ছি না কেন 5 সেকেন্ড পর অটোমেটিক এখানে এটি চলে আসছে। আপনি এখানে যদি 5 সেকেন্ডের জায়গায় অন্য কিছু দেন, তাহলে 10 দেন 20 দেন, তাহলে সেটা সেই অত সেকেন্ড পর সেখানে সেটা চলে আসবে। তো এটি হচ্ছে যে একটি পেজকে অন্য একটি পেজের মধ্যে যদি আপনি ট্রান্সফার করতে চান, মুভ করতে চান, তাহলে সাধারণত আমরা এই কাজটি করে থাকি। এখানে দেখুন আমি এখানে সাউন্ড, একটি অডিও সাউন্ড কিভাবে অ্যাড করতে হয় এই ব্যাপারটি নিয়ে এখানে কথা বলছি। তো দেখুন এখানে অডিও সাউন্ড অ্যাড করার জন্য আমি যে কোডটি ইউজ করেছি এমবেডেড src, তারপর আপনার যে অডিওটি রয়েছে সেই অডিওটি, এবং পেজটি ওপেন করার পর অটো স্টার্ট হবে কিনা, যদি ট্রু দেই তাহলে অটো স্টার্ট হবে, আর যদি ট্রু না দেই, ফলস দেই, তাহলে এখানে এরকম থাকবে, তারপর ক্লিক করতে হবে। এবং এইভাবে একটি পেজের মধ্যে অডিও অ্যাড করা যেতে পারে। আবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আপনি অডিও সেট করতে চান, যে পেজটি ওপেন হলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক এই একটি অডিও বাজতে থাকবে, তাহলে সেটার জন্য আমরা বিজি সাউন্ড src, তারপরে সাউন্ডটি এবং লুপ ইনফিনিটি, মানে একবারের পর একবার হতে থাকবে। এইভাবে একটি ব্যাকগ্রাউন্ড এবং অডিও সেট করা যায়। আবার আমরা দেখতে পারি যে এটি দেখলাম অডিও কিভাবে সেট করতে হয়। আবার ভিডিওর ক্ষেত্রে, তো ভিডিওর ক্ষেত্রে দেখুন এখানে আমরা একটি ভিডিও অ্যাড করেছি। এখানে ভিডিওটি আমার ডেস্কটপে রয়েছে এবং অটো স্টার্টস ট্রু, মানে পেজটি ওপেন হওয়ার সাথে সাথে ভিডিওটি স্টার্ট হয়ে যাবে। এবং এখানে দেখুন একটি ভিডিও এই পেজের মধ্যে চলে আসছে এবং ভিডিওটি অ্যাড হয়েছে। তো এইটির জন্য আমরা এমবেডেড src জাস্ট ভিডিও লিঙ্কটি। তবে এখানে আমি আরেকটি কথা বলে রাখি যে আমাদের নতুন HTML5 যে ভার্সনটি এখনও কাজ চলছে, পুরোপুরি রিলিজ হয়নি, সেখানে অডিও এবং ভিডিওর জন্য তারা নতুন একটি ট্যাগ ইউজ করেছে অডিও এবং ভিডিও নামে। সেখানে আরও অনেক সহজ পদ্ধতিতে অডিও এবং ভিডিও অ্যাড করা যায়। এখন আবার এটি গেল আমার পিসির হার্ড ডিস্ক থেকে আমি ভিডিওটি অ্যাড করেছি। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ভিডিও আপলোডিং যে সাইটগুলো রয়েছে, ইউটিউব, ডেলিমোশন, আদার্স যে সাইটগুলি রয়েছে, সেই সাইটগুলি থেকে যদি আপনাকে কোনো ভিডিও এনে অ্যাড করতে হয়, তাহলে যেটা হচ্ছে যে, যেমন এখানে দেখুন আমি ইউটিউব থেকে, এই যে দেখুন একটি ইউটিউবের ভিডিও এখানে আমি আপলোড করেছি। তো দেখুন এখানে পেজ সোর্সের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখুন এখানে আমি জাস্ট ইউটিউব থেকে এমবেডেড কোডটি এনে এখানে বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। তো সেটার জন্য দেখুন আমি যা করেছি সেটা হচ্ছে, আমি ধরুন আমি যদি ইউটিউবে যাই এবং ইউটিউবে এখানে গেলে দেখবেন এখানে শেয়ার নামে একটি বাটন রয়েছে। এই শেয়ার বাটনটির ঠিক শেয়ারটিতে ক্লিক করলে দেখবেন এখানে একটি এমবেডেড কোড পাবেন। এই এমবেডেড কোডটি আপনি কপি করে যদি এখানে পেস্ট করে দেন, তাহলেই আপনার এই ভিডিওটি, এবং এখানে দেখুন সাইজ তারা এখানে বলেছে যে আপনি কোন সাইজে আপনি চান।
এবং আবার আপনি যদি কাস্টমাইজ করতে চান সেখানে কাস্টমাইজ সাইজ দিয়েও করতে পারেন। তো জাস্ট তখন ওই সাইজ অনুযায়ী জাস্ট এই কোডটি কপি করে যদি আপনি পেজের মধ্যে বসিয়ে দেন তাহলেই আপনার এই ভিডিওটি চলতে থাকবে। আবার এখন আপনাদেরকে আমি আরেকটি নতুন জিনিসের সাথে এবং মজার একটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যে টেস্ট মার্কুই। এই টেস্ট মার্কুই এটি আমরা সাধারণত বিভিন্ন সাইটের মধ্যে দেখে থাকি এবং এখানে আমি অনেকগুলি মার্কিউ এখানে সেট করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যে। তো এখানে জাস্ট মার্কিউ কথাটা একটি ট্যাগ, এই মার্কিউ ট্যাগটি ইউজ করে এবং এই মার্কিউ ট্যাগের ভেতরে মধ্যে আপনি যা লিখবেন এটি আসলে এবং তারপর মার্কিউটি অফ করে দিবেন, ইন্ড করে দিবেন ট্যাগটি, তাহলে এটির ভিতরে যা থাকবে তা এইভাবে যেতে থাকবে। এবং এটির আপনি উইথ কালার এবং এটার মধ্যে যদি কোনো ইমেজ অ্যাড করতে চান সব ধরনের সুবিধা করা যাবে এবং এখানে আমি বিভিন্নভাবে দেখিয়েছি। এবং আপনি যদি এটি ডান থেকে বামে, বাম থেকে ডানে এরকমভাবে নিতে চান সেই ব্যাপারগুলো এখানে অ্যাড করে দিয়ে এই মার্কিউটি করা যেতে পারে। এটি একটি ওয়েবসাইটে মানে জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা খুব এনজয় করেছেন এবং আমি খুব দ্রুত সবগুলো কাজ আপনাদেরকে দেখানোর ফলে হয়তোবা অনেকের বুঝতে অনেক সমস্যা হয়েছে। তো সেটি আমার পোস্টটিতে আপনারা যদি চেক করেন আমি সবগুলো কোড এখানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কোডগুলো কালেক্ট করে নিতে পারেন। আর এছাড়া যদি কোনো রকমের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটা যথাযথ আনসার দিতে চেষ্টা করব। এবং এখানে আমার আজকে এই টিউটোরিয়ালটিতে আমি HTML টিউটোরিয়ালটি আসলে শেষ করতে চাচ্ছি। আমার অ্যাকচুয়ালি বেসিক HTML এর পার্টগুলো যে জন্য যে জিনিসগুলো দরকার পড়ে সেই জিনিসগুলো সবগুলি আমি এখানে আপনাদেরকে এক এক করে দেখিয়েছি। তো এখন আমি HTML এর আমি পরবর্তী আমার আরেকটি টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে, যেটি হচ্ছে যে HTML দিয়ে পুরো একটি ওয়েবসাইট তৈরি করে দেখানো। হয়তোবা সেটি আরও দ্রুত আমি তৈরি করে দেখাতে পারবো আশা করি। তো এবং এখানে আমি পুরো টিউটোরিয়ালটিতে সবগুলো পার্টে আমি চেষ্টা করেছি HTML এর বেসিক যে ট্যাগগুলি রয়েছে সেই ট্যাগগুলির সাথে খুব দ্রুত আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং এখন আপনারা যদি সেইটি দিয়ে এবং সেই কোডগুলি দিয়ে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, আশা করি আপনারাও HTML সম্বন্ধে ভালো একটি আইডিয়া আপনারা পাবেন। তো HTML এর শেষ পর্বে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।